আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠলাম। আমি একটু সকালে ঘুম থেকে লেটেই উঠি রোজার মাসে। আজকে ঘুম থেকে উঠছি ১১টার দিকে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে গাছগুলাতে পানি দিয়ে আমি একটু টেরেসটা পরিষ্কার করে নিচ্ছি। গাছগুলাতে পানি দিলে টেরেসের অবস্থা খুবই বাজে হয়। কারণ গাছের গোড়া থেকে মাটি পড়ে, তো সেগুলো পরিষ্কার করে টেরেসটা পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে আমি ভোরাতে যে থালা বাসনগুলো ছিল সেইগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আমাদের মানে আমরা যারা মেয়েরা আছি, আমরা যে কত থালা বাসন ধুই, যদি সারাদিনে তা কাউন্ট করা হয় কি আর বলবো। মানে বেসিংয়ে থালা বাসন থাকবে, যতই গুছিয়ে রাখি থালা বাসন ধুবো না, তারপরেও থালা বাসন থেকে যায়। তো ফ্রিজ থেকে হচ্ছে আমি ছোট ছোট ইলিশ মাছগুলো বের করে রাখলাম। এগুলো আরও অনেক বেশি দাম। এগুলো হচ্ছে আপনার ৮০০ টাকা করে কেজি ছিল। যাই হোক, কিন্তু মাছগুলো অনেক বেশি মজার ছিল। তো আমি সিম আলু হচ্ছে ভাজি রান্না করব। তো সিম আলুগুলো কুটে নিয়ে সেগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মাছ দুটো আমি বের করে একটু পাশে রাখলাম, যে বরফটা একটু গলুক। এই তো তারপরে আমি সিম আলুটা হচ্ছে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিলাম। এই তেলটা হচ্ছে আমি যে সন্ধ্যার সময় ইফতারি বানানোর জন্য যে পেঁয়াজগুলো ভাজি, ওই তেলটা আমি মাঝে মাঝে ওগুলো ইউজ করে ফেলি তরকারির মধ্যে এই ভাজিগুলো রান্না করার সময়। তো একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি হচ্ছে সিম আলুগুলা দিয়ে দিলাম। তার মধ্যে একটু জিরার গুঁড়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে রাখবো। মানে আর এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আপনি যখন এটা ঢেকে দেবেন এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে, আর সেটা দিয়েই হচ্ছে সিম আলু ভাজিটা হয়ে যাবে। এই তো দেখুন পানি উঠে গেছে, আর সিম আলু ভাজিটা আমি এভাবে হালকা আঁচে রান্না করব। আর পাশে হচ্ছে আমি যে মাছগুলা ভিজিয়ে রাখছিলাম, ছোট ছোট মাছগুলা কিন্তু অনেক মজা ছিল। আর এই ইলিশ মাছগুলা হচ্ছে আমি বোটের মধ্যে আঁশগুলা ছাড়াতে পারি না, জানি না কেন। কারণ ওই বোটের মধ্যে আমি আঁশগুলা ছাড়াতে গেলে হচ্ছে আমার মাছগুলা নষ্ট হয়ে যায়। এটা কি আপনাদের সবার সাথে হয় কিনা জানাবেন। তো আমি একটা মাছ পরিষ্কার করে আরেকটা মাছ পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কাটার আগে, যে মাছের গায়ে আর কোনো আঁশ আছে কিনা সেটা একটু চেক করতেছিলাম। দেখুন মাছগুলো কি সুন্দর চকচক করতেছে, তাই না? মাছগুলো ছোট হলেও মাছগুলোর অনেক সুন্দর ঘ্রাণ আর তেল আছে। মাছগুলো রান্না করলে অনেক মজা হয়, অনেক সুন্দর ঘ্রাণও বের হয়। তো আমি মাছগুলা কেটে নিলাম। কেটে নিয়ে আমি মাছগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। দেখুন মাছগুলা কি সুন্দর, তাই না? একদম সাদা লাল লাল। মানে এই মাছটা রান্না করলে খুবই মজা। সরিষা ইলিশ রান্না করলে আরও বেশি ভালো লাগে, বা হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে জাল দিলেও অনেক বেশি ভালো লাগে। তো আমি ওইটা করবো না, তো হচ্ছে এই মাছটা আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করবো। আর দেখুন কি দুঃখ না, আমার লেজগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। আমার লেজগুলো বড় বড় থাকলে ভালো লাগে। যাই হোক, আমি তো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে তাতে একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো। আম্মু বলে হচ্ছে মাছে বলে লবণ দিয়ে রাখলে মাছটা মিষ্টি হয়। তো এই তো আমার ভাজি হয়ে গেছে। আমি একটু ভাজিটা পোড়া পোড়া করে একদম একটু ভাজা ভাজা করেছি। এখন ভাজিগুলো হচ্ছে আমি পাটিতে উঠিয়ে রাখতেছি, কারণ এই কড়াতেই হচ্ছে আমি মাছটা রান্না করবো। দেখুন ভাজিটা কি সুন্দর, তাই না? তো আমি কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। তারপরে তার মধ্যে একটু তেল দিয়ে আমি যেই আজকে বেগুনগুলা দিয়ে রান্না করব, বেগুনগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো দেখছেন আমি কিভাবে কাটছি। এই বেগুনগুলো কিন্তু যদি আপনারা সরিষা দিয়ে রান্না করেন শুধু ভুনিয়ে, তারপরেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি বেগুনগুলো একটু ভেজে নেওয়ার পরে আলুগুলাও হচ্ছে একটু ভেজে নিচ্ছি। সুন্দরভাবে আলুগুলো ভিজিয়ে সেগুলো আমি উঠিয়ে এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে একটু তেল ছাড়া একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি তেলগুলা দিয়ে দিলাম। আর হচ্ছে নিচ থেকে চাচা দেখুন এখন লাউ শাক নিয়ে এসেছে। এই লাউ শাক কিন্তু আমি কোনো প্রকারে কুটিনি, ওইভাবেই রেখে দিয়েছি, কারণ এখন প্রায় ১টার বেশি বাজে, আমি গোসল করব। তারপরে দেখুন আমি একটু সামান্য পরিমাণে হচ্ছে আপনার আদা রসুন ইউজ করেছি, কারণ ইলিশ মাছে বেশি মশলা ইউজ করব না। আর এই তো পাশে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু পাতলা পাতলা ঝোল করব, কিন্তু মশলাটা ভালোই হয়েছে, অতটা পাতলা মেবি হবে না, তারপরেও পাতলা একটু হবে আমি বুঝতে পারতেছি। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে একটু ঢেকে দিলাম। দেখুন চারপাশে অনেক সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আলুটা কষিয়ে তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আমি আগে দিইনি এর জন্যই, কারণ বেগুনটা গলে যাবে তাই।
তারপর আমি বেগুনটা একটু নাড়াচাড়া দিয়ে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানি লাগবে পানি দিয়ে ওটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন আমার হচ্ছে রান্নাটা প্রায় বলক চলে এসেছে। তো আমি এখন এক এক করে মাছগুলো সব অ্যাড করে দিয়ে মাছগুলো একটু হালকাভাবে নেড়ে দিয়ে ওইটা আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখন আমার দেখুন মাছটাও প্রায় বলক চলে এসেছে, মাছটা হওয়ার মধ্যেই। আর আমি এটা একটু জাল দিব বেশি, কারণ ইলিশ মাছ জাল দিলে ভালো লাগে। তো প্রায় শেষ। এখন আমি ধনিয়ার পাতা ছিল ওইগুলো হচ্ছে উপর দিয়ে ছিটে দিচ্ছি। রান্নার মধ্যে ধনিয়া পাতার ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, আপনাদেরও হয়তো বা অনেকেরই ভালো লাগে। খুবই কম সংখ্যক মানুষ আছে যাদের হচ্ছে এই ধনিয়ার পাতা ভালো লাগে না। এই তো আমার রান্না শেষ। দেখুন রান্নাটার কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এই ইলিশ মাছের এই বেগুন আলু ঝোলটাও অনেক বেশি মজা, আপনারা ট্রাই করবেন। তো আজকে আমি মাত্র 2টা আইটেমই রান্না করেছিলাম। আর আজকে যেহেতু আমাদের ইফতারিতে হচ্ছে কোনো ভাজা পোড়া থাকবে না, শুধু একটু বেগুনিটা ভাজবো। আর আমি এভাবে কোনো পরিষ্কার করিনি, কারণ বুয়া আসবে। আর ভাজা পোড়া নাই, কারণ আজকে আমরা দই চিড়া খাবো আর একটু খিচুড়ি খাবো, তার সাথে একটু বেগুনি থাকবে। এই যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।